শুভেচ্ছা কোচবিহারবাসী বা যারা কোচবিহার জেলার জন্য আবেদন করেছো। আর ক্ষণিক মুহূর্ত পর তোমাদের সেই কাঙ্ক্ষিত সময় ইন্টারভিউর কাঙ্ক্ষিত মুহূর্ত তোমাদের সামনে উপস্থিত হবে। এই শেষ মুহূর্তে কয়েকটি জিনিস যেগুলো তোমাদের লক্ষ্য রাখলে ইন্টারভিউটা আরও ভালো, আরও সুন্দর হবে। পোশাক তো পরিমার্জিত পরিচ্ছন্ন হতেই হবে। এছাড়া সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো তোমার আত্মবিশ্বাস। নার্ভাস না হয়ে আত্মবিশ্বাস নিয়ে তুমি ইন্টারভিউ টেবিলে প্রবেশ করবে। তার আগে তোমার প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড, আইডেন্টি কার্ড, সমস্ত কিছু ভেরিফিকেশন টেবিলে প্রবেশ করবে। সমস্ত কিছু নিয়ে তার আগে তোমরা ডকুমেন্টস দরকার হলে একবার মিলিয়ে নাও। সমস্ত ভেরিফিকেশন মিলিয়ে নেবার পর কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করার আগের মুহূর্তে মানসিকভাবে প্রস্তুতি নাও। যে কয়েকটি জিনিস বলছি সেগুলো তোমরা ভালোভাবে নজরে রাখবে। কয়েকটি প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি এই মুহূর্তে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সংক্রান্ত কয়েকটি প্রশ্ন, এবং যদি বলা হয় তোমাকে যে প্রাথমিক বিদ্যালয়ের যে বইগুলোর নামকরণ করা হয়েছে তোমার কি মনে হয় এগুলো উপযুক্ত, এগুলো কি সার্থক? এখানে বুদ্ধিমত্তার সাথে উত্তর দেবে, বা স্পেসিফিকলি বলতে পারে জগৎবাড়ি বইটির নামকরণের সার্থকতা, কুটুম কাটাম বইটির নামকরণের সার্থকতা, বা আমার বই, আমার গণিত, আমার কথাটা কেন বলে। এটা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় প্রশ্নোত্তর। ক্লাসরুম ম্যানেজমেন্ট, এগুলো পাঠ্যক্রম পাঠ্যসূচির পার্থক্য, এই সামান্য জিনিস। এবং বলবো তুমি যদি অনার্স করে থাকো, তোমার যে বিষয় সে বিষয়ের যদি গভীর জ্ঞান নাও থাকে, আমি বলবো না তুমি কয়েক মুহূর্তে তুমি বিরাট কিছু জেনে যাও, সামান্য কিছু সাধারণ 4, 5, 6 নলেজের যে প্রশ্ন সেগুলো কিন্তু তুমি জেনে যাও। বেস্ট অফ লাক থাকলো তোমাদের জন্য। আমরা জানবো ইন্টারভিউর পর তোমাদের কেমন পরীক্ষা হলো। আমরা কিছু ইন্টারভিউর প্রার্থীদের যে অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। বেস্ট অফ লাক, ভালোভাবে দাও, ঠান্ডা মাথায় দাও।